ফিরে আসলাম বিরতির পর। আরো একবার চলে যাব খেলার খবরের দিকে। তবে যেমনটা জানা যাচ্ছে আইপিএল এর ধাঁচে এবার হতে চলেছে টি10। আরো একবার জানাই আইপিএল যার নিলাম আগামী কাল এবং তারই মতন অর্থাৎ আইপিএল এর ধাঁচে এবার টি10 ক্রিকেট হতে চলেছে এবং মরশুমের শুরু অর্থাৎ 2রা মার্চ থেকে শুরু হবে মরশুম। আইপিএল এর টি10 এই টি10 কে নিয়ে বিভিন্ন প্রশ্ন তারই সঙ্গে আমাদের ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বলে নেব। বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, টি10 শুরু হতে চলেছে, এই টি10 এ কোন কোন দল অংশগ্রহণ করবে, কটা দল সেখানে খেলবে, বা এই টি10 সম্পর্কে আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আমরা কিন্তু প্রহর গুনছি 2024 সালের যে আইপিএল অর্থাৎ 16তম আইপিএল এ, কিন্তু এই 16তম আইপিএল এর আগেই 2015 সালে 2022 সালে কিন্তু একটা উত্থাপিত হয়েছিল বিসিসিআই যে ভারতের বুকে প্রথমবারের মতো টি10 অর্থাৎ ইন্ডিয়ান স্টেট প্রিমিয়ার লিগ এটা করার পরিকল্পনা। এই পরিকল্পনায় কিন্তু শিলমোহর পড়ে 2023 সালে এই বছরই, এবং এই বছরের এই 2023 সালে প্রথম আইপিএল এর ধাঁচে একদম এই টি10 টুর্নামেন্ট হবে। তবে এই টি10 টুর্নামেন্ট হবে টেনিস বলে, এবং যার আয়োজক থাকছে বিসিসিআই। এবং ইতিমধ্যে প্রথম পর্বের এই আসর শুরু হবে আগামী 2রা মার্চ, এবং সেখান থেকে 9ই মার্চ পর্যন্ত এই আসর চলবে মুম্বাইতে। প্রথমবারের এই আসরে তেমনটা সাড়া পাওয়া না গেলেও মোট করে 6টি দল এই আসরে অংশগ্রহণ করবে এবং 6টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে 19টি ম্যাচ। তবে কারা থাকছে এবারের এই আইপিএল এ, টি10 এ আইপিএল এর বেশিরভাগ দলগুলো থাকছে, যদিও আমরা জানি যে আইপিএল এ মোট 10টি দল, কিন্তু এবার টি10 টুর্নামেন্টে কিন্তু 6টি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে থাকছে আইপিএল এর অংশগ্রহণকারী মুম্বাই, থাকছে হায়দ্রাবাদ, থাকছে বেঙ্গালুরু, থাকছে চেন্নাই, থাকছে দিল্লি, এবং নতুন একটি দল, যে দলটি টি20-তে নেই, সেটা আইপিএল এ নেই এবং টি10 এ অংশ নিচ্ছে, সেটা হলো শ্রীনগর। তবে আশ্চর্যের বিষয় একটা জিনিস দেখো, এই যে টি10 এবং টুর্নামেন্ট এবং আইপিএল যে টুর্নামেন্ট হচ্ছে, সেখানে কিন্তু বলিউডের স্টারদের কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, এবং প্রত্যেকেই কিন্তু এক একটা দল কিনছেন। যেভাবে শাহরুখ খান কিনেছেন, সেভাবে কিন্তু এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে নতুন ভাবে কিনলেন বিগ বস অর্থাৎ অমিতাভ বচ্চন। এই অমিতাভ বচ্চন কিন্তু এই টি10 এর মুম্বাই দলের মালিক হলেন, এবং তার সাথে কিন্তু সহযোগী হিসেবে রয়েছেন বলিউডের আরো 2 তারকা ঋত্বিক রোশন এবং অক্ষয় কুমার। অর্থাৎ এই যে আসর, প্রথমবারের এই আসর কিন্তু আলোড়ন ফেলবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু টেনিস বলের এই আসর হলেও এই আসর কিন্তু আগামী দিনের ক্রিকেটারদের ক্ষেত্রে, এবং টেনিসে যে সমস্ত ক্রিকেটাররা গোটা দেশে প্রতিভাবান রয়েছেন, তাদের কিন্তু একটা খেলার সুযোগ থাকবে। অর্থাৎ বলা যায় আইপিএল এর শেষ ও শুরুর আগে এই টি10 একটা অন্য মাত্রা যোগ করবে ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে। একদমই, অনেক ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে এই যে টি10, সেই টি10 একটা নতুন মাত্রা যোগ করতে চলেছে বর্তমানে ক্রিকেট মরশুমে, যেমনটা আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র তুলে ধরলেন। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।